আল্লাহর মেহেরবানি, আমাদেরকে আল্লাহ তাআলা যে মেধা দিয়েছেন, আমাদের যে বুঝ শক্তি দিয়েছেন, এটি কোনো অংশে কম নয়। সূরাতুল মুলকে রব্বে কারীম বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। কুল, হে রাসূল আপনি বলে দিন, হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আল্লাযী আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃজন করেছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদেরকে হিয়ারিং, তোমাদের শুনবার জন্য দুটো কান দিয়েছেন। জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, তোমাদের ভিজন দেখবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটো চক্ষু দান করেছেন। ওয়াল আবসার ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন, এবং তোমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার, তোমাদের স্মৃতিশক্তি, তোমাদের আধ্যাত্মিক শক্তিকে গ্রো করবার জন্য, তোমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ারকে গ্রো করবার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন অনেকগুলো হৃদয়, এবং হৃদয়ের সাথে অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি আল্লাহ তাআলা দিয়েছেন তোমাদের ব্রেন। যে ব্রেন সম্পর্কে এমব্রিওলজিস্ট যারা, ভ্রূণতত্ত্ববিদ, তারা বলেছেন একজন পুরুষ মানুষের ব্রেনের ওজন হলো 1.5, প্রায় 1.5 কেজির মতো একজন মানুষের এই ব্রেন, মগজের ওজন। বিজ্ঞানীরা বলেছেন যে এই ব্রেনটাতে 1.5, এটা কেমন এত ব্রেন আল্লাহ তাআলা মানুষকে এই যে মগজটা দিলেন। বলা হচ্ছে আমরা যে মোবাইলগুলো কিনি, এটা কত জিবি? এটা সর্বোচ্চ আমরা দেখি 256 জিবি, না হলে 500 জিবি। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা যে ব্রেন দান করেছেন, এই মগজটা, এটা বলা হয়েছে 25 লক্ষ জিবি, 2.5 পেটাবাইট, 2.5 পেটাবাইট, 25 লক্ষ জিবি এই ব্রেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহু আকবার! 25 লক্ষ জিবির ব্রেন দিয়ে কেন বুঝবো না মুসলমানদের অনেককে লামাযহাবি, সালাফি, ওয়াহাবিদের ভূমিকা আমরা আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। যদি আমাদের এখানে অনলাইন সিস্টেম থাকতো, তা আমরা পর্দায় দেখাই দিতাম যারা আজকে ঐক্যের বুলি আওড়াচ্ছেন, যে সমস্ত সালাফি ভাইরা, এলিট সালাফি, লামাযহাবি ভাইরা, আহলুল হাদিস, হাদিসের ফ্যামিলি বলে ওয়াহাবিরা যারা আজকে আমাদের 4 মাযহাবকে ডিলিট করে, রিমুভ করে একটি মাযহাবে আনতে চাচ্ছেন, অনৈক্যকে ঐক্যের প্ল্যাটফর্মে আনতে চাচ্ছেন, 4 মাযহাব বাদ দিয়ে একটি মাযহাবে আনবেন, তারা এই কাজটি করতে গিয়ে আমাদের আহলে হাদিসের ভাইরা, আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম, তার বক্তব্য আজকেও আমি শুনেছি, এটি অন দ্য রেকর্ড এবং এটি কোট করা হচ্ছে। উনি বলেছেন, আল্লাহর নবী যে বলেছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাঈল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, সাতাফতারিক উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুল ওয়াহিদা, 73টি দলের 72টি জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি, সেটি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যে পথ মতে আছে। তিনি বলেছেন একটি দল তো জান্নাতি। আমরা আহলুল হাদিস, আমরা সালাফিরা তো নিজেরাই দুটো মাসআলা নিয়ে 19টি দল হয়েছি। আবার তাদের আরেকজন মুরাদ বিন আমজাদ, তিনি বলেছেন আমরা আহলে হাদিসরা 55টি দলে বিভক্ত। তাদের একজন বলছেন 72 ফেরকা বাহিরে খোঁজার দরকার নাই, আমাদের আহলে হাদিসদের মধ্যে, আমাদের সালাফিদের মধ্যেই তো 72টি ফেরকা আছে, তো বাহিরে খোঁজার আর কি দরকার। তারা কুরবানিকে কেন্দ্র করে এবং ঈদের তাকবীরকে কেন্দ্র করে তারা 55টি দল হয়েছে, এবং কোন কোন ক্ষেত্রে তারা 19টির কথা বলেছেন। তাহলে জান্নাতে তো যাবে একটি দল, তাহলে এই দলটি কারা? তাদের তো 18 জন বাদ হয়ে যাবে। নিজেরাই হিসাব মিলাইতে পারে না, কেমনে তারা ঐক্য করবে? আমার খুব দুঃখ লাগে। শুধু আমি একেবারে তাদের কোন বইয়ের কত পৃষ্ঠায়, কত নম্বর লাইনে তারা অনৈক্যের ব্যাপারে কাজ করছে, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সেই বিষয়গুলো দেখাই দিব। কিন্তু একটি না বললে নয়, সালাফি কারা, আহলুল হাদিস কারা, ওয়াহাবি কারা, কেমনে চিনবো? সিম্পটম কি, কিভাবে আমরা চিনবো? তো বিজ্ঞানীরা বলেছেন, যারা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন, তারা বলছেন যে মানুষের ব্রেন, এই ব্রেনে কি
পরিমাণ আমরা মেমোরি কার্ড আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, কেন আমরা এই বিষয়টি বুঝতে পারবো না? কি পরিমাণ দিয়েছেন দেখুন। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখান থেকে যদি কোনো ব্যক্তি A4 সাইজের কাগজ, আমার সামনে যে কাগজটা দেখতেছেন এটা A4 সাইজের কাগজ, এইরকম সাদা কাগজ আপনি যদি স্তূপ করেন, এই সাদা কাগজগুলো স্তূপ করলে এই জমিয়তুল ফালাহ মসজিদ এখান থেকে স্তূপ করতে 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 15 কোটি কিলোমিটার দূরে সূর্য থেকে 33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস তারকা, সেই পর্যন্ত আপনি স্তূপ করবেন। বেটলজিয়াস তারকা থেকে YX স্কুটি নামক তারকা, যেটি বেটলজিয়াস তারকা থেকে আরো 45 কোটি গুণ বড়, তার চেয়ে আরো বড় আরো বড় আরো বড় আরো বড় আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে 70,000 নূরের পর্দা, এরপরে আল্লাহ পাকের আরশ আজিম, ওই পর্যন্ত মিলে যদি A4 সাইজের আপনি কাগজগুলো স্তূপ করতে 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 আরশ আজিম পর্যন্ত পৌঁছে যান, তো এই কাগজগুলোতে লিখতে যেই পরিমাণ কালি কলম এগুলো দরকার হবে, যেই পরিমাণ লেখা প্রয়োজন হবে, এই পরিমাণ লেখার মতো মেমোরি কার্ড আল্লাহ তাআলা আপনাকে এই ব্রেইনে দান করেছেন। আল্লাহু আকবার। সুতরাং আমরা কেন বুঝবো না? আমার বিশ্বাস একেবারে ছোট থেকে বড় সবাইকে বুঝতে হবে। অনলাইন এবং অফলাইন আমরা সকলে বুঝবো ইনশাআল্লাহ। বলেন কি আমরা বুঝবো না? কি বলেন আমরা বুঝবো না ইনশাআল্লাহ? হ্যাঁ। প্রবলেমটি কেন অনৈক্য হচ্ছে? অনৈক্যের পিছনে আমি দুটো কারণ বলবো, খুব ভালো করে শুনবেন। আমাদের পূর্ববর্তী বক্তা তিনি ঐক্যের ব্যাপারে কথা বলেছেন এবং তিনি বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। উনি বলেছেন পজিটিভটা, আর আমার সাবজেক্ট পুরোটাই একেবারে ইউটার্ন নেগেটিভ। উনারটা ছিল পজিটিভ ঐক্য, আমারটা হলো অনৈক্য। কেন অনৈক্য হচ্ছে? অনৈক্য হওয়ার পিছনে কারণটা কি? আমরা কোন প্ল্যাটফর্মে কথা বলছি, কেন অনৈক্য হচ্ছে? আমি দুটো কারণ বলবো, খুব গভীর মনোযোগ। আমি যে কথা বলছি এইটা জবান, বলেন এটার নাম কি? আরো জোরে বলুন, এটার নাম কি? আল্লামা ইকবাল বলেছেন দিল সে জু বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় পর नहीं তাকাত পরওয়াজ মগর রাখতি হ্যায়। দিল থেকে যদি আসে কোনো বাণী প্রভাব রাখে সে সুনিশ্চয়, পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তফাত হয়। আমার যে জবানটা, এই জবানে আমি যখন স্পিচ ডেলিভারি দেব, আমি যখন কোনো বক্তব্য বলবো, এই জবানটা এটা একটা হর্নের মতো, এটা দিয়ে আমি বলছি, এটা ডেলিভারি স্পিচ, আমার বক্তব্য ডেলিভারি দেওয়ার এটা মুখটা। এটা আমি ইচ্ছে করলে আমার দুইটা সেন্টার থেকে, দুইটা রাজধানী থেকে আমি বলতে পারি। আমি ইচ্ছে করলে ব্রেইন থেকে বলতে পারি। বলুন কি থেকে? সবাই বলুন কোন জায়গা থেকে? ব্রেইন। এটা নলেজ, এখানে নলেজের স্টোরেজ, এটা নলেজ। আরেকটা আমার জায়গা আছে বামদুদের 2 আঙ্গুল নিচে কলব। আল্লাহু আকবার বলেন। এখন তো অনেকে কলব খুঁজে পায় না, এটাও একটা অনৈক্যের কথা, কারণ অনেকে কলব খুঁজে পায় না। কেউ কলব খুঁজে হাঁটুতে, বলেন একজন কলব খুঁজে কোথায়, আরেকজন কলব খুঁজে মাথায়। আমার আল্লাহ বলেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর। আল্লাহু আকবার।